পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। অতীতকে নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার দু চোখই অন্ধ। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যদি তুমি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। সামনে এগুনের জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তুমি ভুল করছো, এতে লজ্জার কিছুই নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি এই রকম কারণেই ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। প্রতিটি মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এই জন্যই মানুষ ভুল করে। কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। যদি তুমি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায়, অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন, তাহলে বুঝতে হবে
আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না। জন্মের পর মানুষের কোথাও শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে, বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। যদি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয়, তবে সেখানেই আপনার ব্যর্থতা। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়, কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সে তারই হাতে সৃষ্টি। কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না। যদি আপনি 2 জন মানুষকে একই সাথে ভালোবাসেন, নির্বাচন করুন 2য় জনকে, কারণ আপনি যদি সত্যিই প্রথম জনকে ভালোবাসতেন তাহলে কখনোই 2য় জনের প্রেমে পড়তেন না। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না, কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়। তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছো। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। কারোর প্রতি দোষারোপ করিও না যদি তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না পর্যন্ত তার পেছনে লেগে থাকার মতো ধৈর্য, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনো সন্দেহ করবে না। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনই ফিরে পাবে প্রতিদানে। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে। স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি, স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।